দেখেন একটা ম্যাচ চিন্তা করে তো আসলে ফিউচার চিন্তা করা ঠিক হবে না আমার কাছে মনে হয়। ইবাদতের কথা আমি বলতে পারি, ইবাদত কিন্তু দেখতে পারে একটা ইঞ্জুরি পরে খুব ভালো একটা কামব্যাক করছে। তো আমার যদি একটা প্রপার অলরাউন্ডার থাকতো তাহলে মনে করি এই জিনিসটা কিন্তু আমাদের হতো না। আমি যদি কালকের কথা যদি বলেন তো আসলে আমি কালকের কথায় আমি ব্যাখ্যা দিব না, যেহেতু একটা ন্যাশনাল টিমের ইভেন্ট, ওনারা ভালোভাবে ব্যাখ্যা দিতে পারে। বাট আমি যদি বলি গত 2-3 বছরে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভের জায়গাটা হচ্ছে পেস বোলিং। তো এটা কিন্তু ওরা প্রমাণও করছে যে আসলে ওরা কি। বাট আপনি যেটা বলছেন অবশ্যই আমাদের কিন্তু টি20 হয় কি, যদি আপনার প্রপার ডেথ বলার না থাকে একটা টিমের জন্য কিন্তু দেখেন আমরা 200 রান করেও অথবা একটা ম্যাচ আমরা, তো এই জায়গায় যেটা হচ্ছে কি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করতেছে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করার জন্য। তো এটা প্র্যাকটিসের ব্যাপার। বাট আমরা যেহেতু এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু স্টিল এটা আমাদের নলেজে আছে যে কীভাবে ডেথ ওভারে ভালো করতে হবে বা প্রথম নতুন বলে প্রথম 6 ওভার কী বোলিং করতে হবে, এগুলো কিন্তু চেষ্টা করে কিন্তু আমরা এগোচ্ছি। যেহেতু আপনি দেখবেন যে একটা সিনিয়র কিছু বলার না থাকে বা এগুলো কিন্তু তৈরি করার ব্যাপার। বাট ইন্টারন্যাশনাল খেলা আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো দিন যে করেও আপনার একটা ব্যাট ডে যেতে পারে। তো এইগুলো চিন্তা করলে মানে এইভাবে চিন্তা করলে হবে না। বাট আমরা যেহেতু কোচিং করাচ্ছি বা চেষ্টা করছি যাতে ওরা ইমপ্রুভ করে। বাংলাদেশের যে বোলার আপনি দেখেন তাদের মধ্যে আসলে এই প্রবণতাটা কিংবা এই অ্যাবিলিটিটা কত পার্সেন্ট? আমি যদি আপনাকে বলেন, যদি আমি মুস্তাফিজের মেইন স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে ও কিন্তু এটা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার। আপনি যখন দেখবেন একটা ছেলে বড় ইভেন্টে খেলে, আইপিএলের মতো একটা বড় ইভেন্ট খেলার পরে কিন্তু ওর মেন্টালিটি বা ওর যে কনফিডেন্স থাকবে এটা কিন্তু আপনি শরীফুল বলেন বা হাসান মাহমুদ এরকম থাকবে না। তো এট দ্য সেম টাইম যদি আপনার একটা ডেতে যখন খেলা হবে, আপনি যখন 4টা পেস বোলার বা 4টা বোলার নিয়ে আপনি খেলবেন, দেখবেন যে 2টা বোলার ভালো করবে, একটা বোলার একটা অফ ডে যাবে। বাট এর মানে এই না যে ওরাও খারাপ। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেস বোলার হোক স্পিনার হোক যত তাড়াতাড়ি কামব্যাক করা যায়। আপনি টি20 টুর্নামেন্টে কিন্তু যে কোনো দিন এক্সপেন্সিভ হতে পারে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ও কত তাড়াতাড়ি কামব্যাক করতেছে। তো আমাদের যে বলার আছে টুকটা ওদের সাথে যেহেতু আমাদের কাজ করা হয়, আমি কিন্তু এই উপদেশটাই দিই, যেহেতু টি20 খেলা তোমরা চেষ্টা করো যে একটা ওভার এক্সপেন্সিভ হলেও পরে কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারো। তো এটা হচ্ছে ওই স্কিল এবং ওর যে ডিটারমিনেশন বা কনফিডেন্স লেভেল সেটার উপর অনেকটা নির্ভর করে। খালেদ পরপর 2টা টেস্ট খেলছেন, কিন্তু লাস্ট বিপিএল ভালো করছে, ডিপিএলও ভালো করছে, তার ইনজুরিও নাই, ফিট। এরপরও টেস্টে কাউকে বাদ দিতে হয়, সাদা বলে খালেদকে কনসিডারেশনে তেমন একটা রাখা হয় না। আপনি পুরো ব্যাপারটা কিভাবে বলেন? এটা ব্যাপারটা এমন হতো আমার কেরিয়ার তো এরকমই হয়েছে আসলে। সত্যি বলতে কি এটা একটা পেস বোলারের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট। বাট আমি যদি বলি ও কিন্তু ওভারঅল গত 2 থেকে 3 বছর দেখছি আপনি ডোমেস্টিক ক্রিকেট বলেন, বিপিএল বলেন, সব জায়গায় কিন্তু পারফর্ম করছে। তো আপনি যদি 18 সিরিজগুলো দেখেন, আমরা কিন্তু মানে আমার থেকে যে একটা আছে না যে ওপিনিয়ন নেওয়া যে আসলে এজ এ বোলিং কোচ হিসাবে এই টিমের যে কী বলা যায়। বাট আমি মনে করি ও যে ইমপ্রুভমেন্ট এবং ও যে নিজের যে আসলে কোন উইকেটে কেমন বোলিং করতে হবে এবং ম্যাচিউর একটা বোলিংয়ের যে একটা ম্যাচিউর, আমি মনে করি খালেদ এখন আপনি যদি আমার পার্সোনালি বলেন আমি বলবো যে ও 3 ফর্মেটের জন্য রেডি আছে। বাট এখন বাকিটা সিলেক্টরদের ইচ্ছা। কয়েক বছর আমরা সব ফর্মেটে খুব খারাপ করছিলাম। এই টুর্নামেন্টে ইউএসএতে দেখছি যে পেস বোলার খুব একটা ভালো করতে পারেন, যেটা আমাদের বন্ধ ছিল। আসলে দর্শকরাও কালকে দেখছি খুব বাজে কমেন্ট করতেছিল দর্শকদের জন্য, মানে আমরা আবার কবে সেই স্বরূপে ফিরতে পারবো 2015 থেকে যে খেলাটা খেলেছিল। এটা যদি আমি বলি, দেখেন প্রত্যেকটা টিমের কিন্তু একটা যখন দেখবেন আপনার টিমের 4-5টা সিনিয়র প্লেয়ার চলে যাবে, একটা টিমকে দাঁড় করানো কিন্তু আসলে এখন যারা খেলতেছে ওরা যদিও অনেক প্লেয়ার আছে যে অনেকদিন খেলছে। তো আপনি যেটা বলছেন এটা কিন্তু আমরাও যে আসলে কনসার্ন যে আসলে কখন আবার বাংলাদেশ ভালো। বাট আমি মনে করি ওদের এই জিনিসগুলো না চিন্তা করে ওরা আসলে এখন যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারে যে ওদের যে খারাপ কিন্তু আসলে কারো লাগবে না, যেহেতু ওরা প্রফেশনাল প্লেয়ার। তো এই জিনিসটা ভুলে যদি ওরা যত তাড়াতাড়ি পাকিস্তান সিরিজটা খেলতে পারে এবং অবশ্যই যে জায়গায় আমরা ভুলভ্রান্তি আছে এগুলো নিয়ে তো অবশ্যই যারা আছেন ওরা কাজ করবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানে আমি যেটা চিন্তা করি যে যত তাড়াতাড়ি ওরা কামব্যাক করবে এবং আমি পাকিস্তান সিরিজে যদি ওরা একটা ভালো ম্যাচ ভালো একটা উইন করতে পারে, আমি মনে করি জিনিসগুলো ভুলে যায়। যেহেতু সামনে আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ বা অনেক ধরনের ইভেন্টের খেলা আছে, তো যত তাড়াতাড়ি ওটা ভুলে যাবে তত তাড়াতাড়ি আমি মনে করি আমাদের টিমের জন্য ভালো। আরেকটা জিনিস হচ্ছে যখনই আমরা ছোট দলগুলোর সাথে খেলি তখনই সবাই বলে যে আমরা আসলে ওরা কাগজে কলমে মানে ছোট দল না, সবাই বড় দল। আসলে বাংলাদেশ যাদের সাথে খেলে তারাই বড় দল হয়। না, আমি টি20তে আপনি যদি আমার পার্সোনালি বলেন, টি20তে আমি কিন্তু আসলে ছোট দল বড় দল বললে কোনো কি না, এটা হচ্ছে পার্টিকুলার ডেট একটা খেলা, যে ডেতে যদি আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট না খেলতে অবশ্যই আমরা জিতবো না। এবং এটা যেটা আপনি বলছেন যে আমি প্রফেশনাল প্লেয়ার হিসেবে বা ওরা যে অবস্থায় আছে এবং সব কিছু চিন্তা করে আমি আসলে ব্যাখ্যা দিতে পারবো না, যেহেতু এই জায়গায় যারা আছেন বা ম্যানেজমেন্ট যারা আছে ওরা আসলে জিনিসটা আর ভালো ব্যাখ্যা দিতে পারবে না। দর্শক তো অবশ্যই বাংলাদেশের মতো এরকম একটা দেশে আমরা যখন আমরাও খেলছি দেখছি যে একটা জিতা বা একটা কত কিছু ওরা কত আসলে আনন্দ বা সব কিছু বাংলাদেশের বিনোদনের একটা মেন জায়গা হচ্ছে আসলে ক্রিকেট। তো দর্শকরা আমি মনে করি ইনশাল্লাহ পাকিস্তান সিরিজ থেকে দেখতে পারবে। আপনি তো অনেক খেলেছেন,
নর্মালি বাংলাদেশ দল অনেক জয় উঠে পেরিয়ে গেছে এবং সবচেয়ে বিষয় হচ্ছে এই সিরিজে তো অনেক আশা ছিল যে বাংলাদেশ দল ক্লিয়ারলি জিতবে। মানে এখানে বসে এবং আপনি কাজ করেছেন অনেকজনের সাথেই, মানে আপনি কি চিন্তা করেছিলেন? মানে আপনাকে মনে হয়েছে, মানে পার্সোনালি যে বলছে, আপনি ব্যক্তিগতভাবে বলছেন, আপনি কি কখনো ভেবেছেন একটা বার যখন সিরিজ শুরু হয়েছে বাংলাদেশ দল এমন করতে পারে, মানে 2টা ম্যাচ হারে বা 3টে ম্যাচে কিন্তু হারতে পারতো, প্রথম ম্যাচটা ওরা ভালো করছে, মানে আপনি কি মনে করেছেন যখন রেজাল্ট এমন হলো তখন আপনার আসলে? না দেখেন, আসলে আমরা যারা এই জায়গায় আছি বা যারা আমরা খেলা দেখছি বা বাংলাদেশ টিমের জন্য আমরা কাজ করতেছি, যারা আলটিমেটলি আমরা 18 বলেন বা 19 বলে আমরা কিন্তু আলটিমেটলি কাজ করছি বাংলাদেশ টিমের জন্য যে বেস্ট অপশনটা কীভাবে তৈরি করা যায়। বাট এটার এই জন্য কিন্তু আমরা আসলে আমার এই যে অভিজ্ঞতা আছে যে আসলে মানে এইসব জায়গাতে কীভাবে কামব্যাক করতে হবে, মানে যেহেতু তখন আমি প্লেয়ার হিসেবে কথা বলতেছি যে আসলে প্লেয়ার থেকে আমরা একটা 2টা ম্যাচ হয়তো বাইরে গেছি, তারপরে কীভাবে কামব্যাক করা যায়। বাট অবশ্যই আমরা প্রস্তুত ছিলাম যে আসলে এরকম হতে পারে। বাট যেহেতু আসলে ক্রিকেট খেলা হয়ে গেছে, তো যেটা হয়ে গেছে এটা নিয়ে আমি মনে করি যে এখন আসলে এটা যেটা নর্মাল জিনিস আসলে এটা চিন্তা না করাই ভালো, যেহেতু আমি মনে করি ক্রিকেট একটা মানে সাইকোলজিটা অনেক ইম্পর্টেন্ট। তো যেহেতু আমাদের যে প্লেয়াররা আছে, কারণ ওদের যে খারাপ আমি মনে করি না আর কারো লাগবে। অবশ্যই আমাদের দেশের ইভেন্ট সব কিছু মিলে তো ওদেরকে যতটুক মানে এই জায়গাতে যতটুক তাড়াতাড়ি ওদেরকে কামব্যাক করা যাবে, যেহেতু আমাদের আপনার কোনো কিছু চিন্তা করার কিন্তু সুযোগ না, যেহেতু আর 3-4 দিন পরে আরেকটা সিরিজ, তো এখন কিন্তু ওদেরকে কিন্তু আমরা উৎসাহ দেওয়া ছাড়া আর কোনো কিছু কিন্তু করণীয় না। আমি মনে করি যে পার্সোনাল হিসেবে যে প্লেয়ার হিসেবে যদি আপনি ব্যাক করে চলেন তাহলে কিন্তু ওর পারফরমেন্স আরও কী হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওরা যাতে ইনশাল্লাহ আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন যে তারা তাড়াতাড়ি কামব্যাক করতে পারে।